আচ্ছা 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 ঠিক আছে। সমাজতান্ত্রিক বিপ্লবের ইতিহাসে নতুন বলা যেতে পারে সেটা হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন সংগ্রাম হয় তখন এই প্রতিক্রিয়ার শক্তি চিয়াং কাইশেকের সঙ্গে সমঝোতা করে জাপানকে প্রথম দাঁড়িয়েছিল। এর পরবর্তী সময়েতে এই চিয়াং কাইশেকের যে দুর্ধর্ষ একেবারে শাসক সামন্ত শাসক তার বিরুদ্ধে চীনের জনগণকে সংগঠিত করা একটি সবচেয়ে আধা অনুন্নত দেশ, বিপ্লবের যে নতুন কৌশল গ্রাম দিয়ে শহর করা, সেই লক্ষ্যে তিনি পৃথিবীর বৃহত্তম লাল ফৌজ তৈরি করেছিলেন মুক্তি সেনাদের, এবং শেষ প্রান্ত থেকে এই লাল ফৌজকে সংগঠিত করে একের পর এক প্রদেশ দখল করতে করতে এসে সেখানে চিয়াং কাইশেকের পতন ঘটান এবং এই দেশে প্রথম সমাজতান্ত্রিক সমাজ গঠন করার জন্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে আপনারা জানেন আজকে পৃথিবীর অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিধর দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকেও যে আপোষহীন লড়াই চালাচ্ছে এ হলো চীন, এবং মার্কিন সাম্রাজ্যবাদের আজকে সবচেয়ে বড় চক্ষুশূল যদি হয়ে থাকে সেটা হলো চীন। সমস্ত কিছু